আমাদের রাসূল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট থেকে ধারণা চুরি করে কোরআন তৈরি করেছেন? হ্যাঁ, না, সেটা একেবারেই অসম্ভব। অবশ্য আমি এই যুক্তিটাও ভেবে দেখেছি, বিশেষ করে যখন আমি ইসলাম সমালোচক ছিলাম। কিন্তু আপনি যদি কোরআনকে দেখেন, এটা যেভাবে সাজানো, এটা যে কারো পক্ষেই অসম্ভব। বিশেষ করে আপনার যদি একটি কম্পিউটার না থাকে, সে অবস্থায় এর ভারসাম্য রক্ষা করতে। আর মানুষ বিশ্বাস করুক আর না করুক, এটা প্রচণ্ড ভারসাম্যপূর্ণ। এমনকি পশ্চিমা সংস্কৃতির সন্দেহপ্রবণ মানুষেরাও, এমনকি পূবের সংস্কৃতির মানুষ, আর আমি একদমই মুসলিম দেশগুলোর কথা বলছি না, তারা বলে এটা অসাধারণ কিতাব। তো যে মানুষটার কাছে কম্পিউটার ছিল না, যিনি একরকম নিরক্ষর ছিলেন, তার পক্ষে এরকম কিছু তৈরি করা অসম্ভব। যদি তিনি করেন, সেটাও একটা অলৌকিক কাণ্ড। কিন্তু কিছু মানুষেরা যখন বলে যে তিনি বিষয়গুলো কপি করেছেন, বেশ, নিউ টেস্টামেন্ট বলতে গেলে তখনও আসেনি, কোনো নিউ টেস্টামেন্টই ছিল না, এর আরবি অনুবাদও হয়নি। তিনি সত্যিই নিরক্ষর হয়ে থাকলে এসব জানবেনই বা কিভাবে? আর যদি তাকে খ্রিস্ট ধর্মের গল্পগুলো শোনানোর জন্য 2-3 জন লোক থাকে, কোরআনে খ্রিস্ট ধর্মের সাথে মেলে এমন অনেক ধর্মতাত্ত্বিক বিষয় রয়েছে, এটা অসম্ভব। কেননা তখন নিউ টেস্টামেন্ট নামে কিছু ছিলই না, তাই তার কপি করার প্রশ্নই আসে না, সেটা অসম্ভব ছিল। আমি সবসময় দেখি, যখন আমি খ্রিস্ট ধর্মের দিকে তাকাই, আমি একে সবসময় এমন কিতাব হিসেবে দেখি যাতে অনেকখানি সত্য থাকলেও পুরো সত্যিটা নেই। তো যখন আমি ধরা যাক ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এবং কোরআনকে দেখি আর এদের সামনাসামনি রাখি, সেটা একটা ধাঁধার মতন, যেখানে আমি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে কিছু জিনিস খুঁজে পাই না, আবার কিছু ব্যাপার একটু বদলে গেছে। এরপর ইসলাম যখন কোরআন নিয়ে এলো, এটা প্রথম দুটো কিতাবকে সহি করে দেয়। তো এটা আমার ধর্মকে সম্পূর্ণ করেছে, এবং অবশ্যই সেটা কোরআনই করেছে। আজ আমি তোমাদের দিনকে সম্পূর্ণ করলাম। কিন্তু আবার আপনি যখন একে ধর্মতাত্ত্বিক দিক থেকে দেখেন, এমনকি খ্রিস্ট ধর্মের দিক থেকেও, একজন সাবেক খ্রিস্টান হিসেবে আমার মতে সেটার মূল্য আছে। তো এটা সত্যি। এবং যিশুর অংশটা, ঈসা আলাইহিওয়াসাল্লাম, তিনি খ্রিস্ট ধর্মের অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বলতে গেলে প্রায় মূল চরিত্র। ইসলামেও কিন্তু তার উপস্থিতি আছে। কারণ কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন, আপনি যিশুর দল ত্যাগ করলেন কেন? সত্যি এমন প্রশ্ন করেছে, আর আমি তাদের বলেছি, বেশ, আমি যিশুর দল ত্যাগ করিনি, আমাদের দলে যিশু আছেন। কিন্তু অনেক খ্রিস্টানের জন্যই এটা মেনে নেওয়াটা খুব কঠিন যে যিশুর পরেও কেউ এসেছিলেন। আর মানুষ যদি এটুকু মেনে নেয়, তাহলে তাদের পক্ষে মুসলিম হওয়াটা খুব সহজ।